সবুজ চুড়ি পরার বিষয়টি নিয়ে ফেসবুকে খুব মাতামাতি হচ্ছে। শাস্ত্রীয় তথ্য না থাকায় মজাও করা হচ্ছে। মনে রাখবেন, আমরা বাঙালির থেকে আগে সনাতনী, তাই সনাতন সংস্কৃতি নিয়ে কটূক্তি করা আমাদের ঠিক না। আসি সবুজ চুড়ি পরা নিয়ে শাস্ত্রে উল্লেখ আছে কি না। চলুন বেঙ্গলি স্বাস্থ্য কথায় এই নিয়ে আজকে আলোচনা করা যাক। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। স্কন্দ পুরাণের শ্রাবণ মাসের মাহাত্ম্য অনুসারে শ্রাবণ মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথিতে স্বর্ণ গৌরী ব্রত হয়। অনেক জায়গায় এই ব্রতকে হরিয়ালি তিজ বলে। হরিয়ালি অর্থাৎ সবুজ এবং তিজ অর্থাৎ তৃতীয়া। শ্রাবণে প্রকৃতি সবুজ রং ধারণ করে বলে এর নাম হরিয়ালি তিজ। গৌরী পূজার সময় বিবাহিত মহিলারা 16 শৃঙ্গার করে, কারণ দেবী গৌরী পূজার 16 শৃঙ্গারের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই 16 শৃঙ্গারের মধ্যে চুড়িও রয়েছে, তাই তারা এই ব্রতের সময় সবুজ চুড়ি, সবুজ শাড়ি পরে শৃঙ্গার করে ব্রত পালন করে। আবার শ্রাবণ মাসে প্রতি সোমবার ও মঙ্গলবার শিব পার্বতীর ব্রত করা হয়। এই জন্যই মহিলারা শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরে। এবার আসি, সবুজ চুড়ি পরলে স্বামীর আয়ু বাড়ে, এ কথাটি কতটা যুক্তিতে। মঙ্গলা গৌরী গৌরী তৃতীয়া তিজ ব্রত করলে দাম্পত্য সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য লাভ হয়। একজন নারীর প্রতি যত বেশি দিন জীবন থাকবেন সেই মহিলার সুখ সৌভাগ্য থেকে, তাই বলা হয় সবুজ চুড়ি পরলে স্বামীর আয়ু বাড়ে। আর আরেকটা হচ্ছে, সবুজ হচ্ছে প্রকৃতির প্রতীক। আর এই সময় শ্রাবণ মাসে পুরো প্রকৃতি কিন্তু সবুজ হয়ে থাকে, কারণ বর্ষা শুরু, তাই সবুজের হওয়ার কারণে প্রকৃতিকে শ্রদ্ধা জানাবার জন্য এই সবুজ চিহ্নটি পালন বা ব্যবহার করা হয়। তবে এই সবুজ চুড়ি পরার চলটি ছিল আগে বিহারিদের, মারোয়ারিদের মধ্যে, কিন্তু এখন সেটা বাঙালিরাও সেই ব্রতটা পালন করার সাথে সাথে সেই সবুজ চুড়িটাও পরছে, এতে কোনো অসুবিধা নেই। তবে যারা ট্রেন্ডিংয়ের জন্য সবুজ চুড়ি পরে শ্রাবণ মাসের ব্রত করেন না, এই সব জানেন না, তাদের ক্ষেত্রে চুড়ি কেবল ফ্যাশন। তাই কিছু ছাপরি মেয়েদের জন্য সকলকে এই সব কটূক্তি করা ঠিক নয়। স্কন্দ পুরাণ, সনাতন শাস্ত্র, বাঙালি বিহার দিয়ে বিচার করলে হবে না। বিহারিরাও হিন্দু, তবে কেবল বিহারিরা নন, নেপালি, পাঞ্জাবি, রাজস্থানী সবাই কিন্তু এই রীতি পালন করে। তারাও হিন্দু, আমরাও হিন্দু সনাতনী। সে পাঞ্জাবি হোক, বিহারি হোক, রাজস্থানী হোক, যাই হোক, যারা বিরোধ করছে তাদের দেখবেন বেশিরভাগ সময় 25শে ডিসেম্বর চার্চে দেখতে পাবেন, ঈদের ইফতার পার্টি দেখতে পাবেন। এরা স্বাস্থ্যের শটুকুও পড়ে না। আবার আগে আসে বাঙালি কালচার, বিহারি কালচার নিয়ে কথা বলতে। আগে সনাতনী হন, নিজের সনাতন সংস্কৃতিকে সম্মান দিতে শিখুন। যারা কটূক্তি পোস্ট করছে তারা বাঙালি কালচার, বিহারি কালচার করেই মেতে রয়েছে। নিজেরাই ছাপরি, কারণ নিজের সংস্কৃতি নিয়ে 1%ও তাদের কোনো জ্ঞান নেই। তারা হচ্ছে এই পুজো আমাদের বাঙালিদের নয়, এই পুজো আমাদের হিন্দুদের নয়, কত রকমের এদের কথা। আরে যাই হোক না কেন, বিহারি হোক, বিহারি কালচার হোক, হিন্দুস্তানি কালচার হোক, মারোয়ারি কালচার হোক, যাই হোক না কেন, সেটা কিন্তু হিন্দু কালচার। আমাদের বাঙালিদের যে কালচার আছে সেটাও তো অনেকে নিতে পারে, এতে কোনো অসুবিধা নেই। গণেশ পুজো আমাদের বাঙালিদের নয়, রাম পুজো বাঙালিদের নয়। আরে বাবা যাই হোক না কেন, এটা তো আমাদের হিন্দু পুজো, আমাদের হিন্দুদের দেবতার পুজো, এতে অসুবিধা কোথায়? দেবতা কখনো ভাগ হচ্ছে? এই যত কথাগুলো, এটা শুধু নোংরা। নামে এরা হিন্দু ঘরে জন্মেছে, কিন্তু এদের রক্তের মধ্যে অন্য কিছু রক্ত আছে, হিন্দু রক্ত নেই, তাই তারা এই রকম নোংরামো করছে। সমস্ত হিন্দু সনাতনী ভাই বোনেরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং
হিন্দু সনাতন ধর্মকে জানুন, শিখুন, বুঝুন এবং ধর্মটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন।